সম্পর্কটা পুরনো হয়ে গেছে আর আগের মতন ভিত্তি নেই। সম্পর্কটা পুরনো হয়ে গেছে, তাই আগের মতন আর সেই বিষয়গুলো আর নেই। সেই যে খেয়াল রাখা, সেই যে খোঁজ নেওয়া, এগুলো কমতে শুরু করেছে। যত দিন যাচ্ছে, যত দিন অতিক্রান্ত হচ্ছে, এইসব জিনিসগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। সেই আগের ভাবটা আর এই সম্পর্কটার মধ্যে নেই। আগের ভাবটা কি করে ফিরিয়ে আনা যায়, বা সেই মানুষটা আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি, আমি ফিল করতে পারছি, আমি রিয়েলাইজ করতে পারছি যে সেই মানুষটার আজ আর আমার কাছে নেই, হয়তো অন্য কারোর কাছে যেতে চলেছে বা অন্য কারোর কাছে হয়তো চলে গেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা না বুঝে এই বিষয়গুলোর মধ্যে অনেকটা বিভোর হয়ে পড়ি। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকের ভিডিও, সে তোমাকে আবার পাগলের মতো মিস করবে। কিভাবে? সে তোমাকে আবার সেই আগের মতো মিস করতে শুরু করবে। সে আগে যেরকম তোমার খেয়াল রাখতো, তোমার টেক কেয়ার করতো, তোমাকে নিয়ে ভাবতো, সেই জিনিসগুলো তার মধ্যে আবার ফিরে আসবে। কিভাবে? আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। হয়তো তোমাদের এই ভিডিওটা একটু হেল্পফুল হতে পারে, পুরোপুরি তো সম্ভব নয়, কেন কারোর মনের ভেতরে তো আর আমি ঢুকিনি। আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। হয়তো আমার যেসব বন্ধু রয়েছে, তোমরা হয়তো হেল্পফুল হও তাতে করে। আমি এতটাই কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমার ভিডিও পুরো শেষ অবধি দেখো, দেখে কমেন্ট করো। তার জন্য যারা কমেন্ট করছো তাদেরকে শত শত ধন্যবাদ, থ্যাংক ইউ জানাই তাদেরকে, যে তোমরা আমার ভিডিও পুরো অন্তিম পর্যন্ত থাকো বলে। নাহলে তোমরা বুঝতে পারতে না, এবং না বুঝে তোমরা কমেন্টও করতে পারতে না। ভিডিওটা শুরু করার আগে ছোট কিছু কথা বলে নিই তোমাদেরকে। যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করতে ভুলো না। আর যারা পুরনো রয়েছে তারা তো নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করবে। তো সোজাসুজি ভিডিওতে আসি, যে সে তোমাকে আবার আগের মতো মিস করবে, মিস করতে বাধ্য হবে। কি কারণে? তোমাকে তার জন্য কিছু ট্রিক্স খাটাতে হবে। হ্যাঁ, ট্রিক্স খাটাতে হবে, নালে ভাই হয় না। তো কি করবে? এবার আসি সেগুলোতে, পয়েন্টগুলোতে আসি। তুমি একটু তাকে ভালো রাখার চেষ্টা করো। হ্যাঁ, ভালো বলতে ওই শুধু কিছু জিনিস দিয়ে তার মনকে হ্যাপি করবে বা কিছু, আমি সেই ভালোর কথা বলবো না, আমি সেটার পক্ষপাতিত্ব নই। জিনিস দিলে যদি সে হ্যাপি হয়, তাহলে আমি তো বলবো অন্য কেউ তোমার থেকে যদি বেশি জিনিস দেয়, তাহলে তো সে সেখানে চলে যাবে। জিনিসে বোঝা যায় না। জিনিস দিলেই যে তাকে আমি খুব ভালোবাসি আর সেও যে আমাকে ভালোবাসে, সেটা নয়, সেটা হয় না। ভালোবাসাটা দেওয়া নেওয়ার প্রসেস নাকি তুমি দেবে সে তোমাকে ভালোবাসবে, তোমার খেয়াল করবে, সেটা নয়। তুমি দেখো সে তোমাকে কতটা কেয়ার করছে, তোমার প্রতি তার কেয়ারিংটা কতটা ভাবে তোমাকে নিয়ে, সেগুলো ফলো করো। তার মধ্যে সে কতটা সিরিয়াস তোমাকে নিয়ে। ছোটখাটো জিনিসগুলোকে বোঝার চেষ্টা করতে হবে তার, ছোটখাটো জিনিসগুলোকে। হ্যাঁ, হয়তো তুমি এমন কোনো কথা বলেছো, সে একটু রাগ করেছে, ঠিক আছে, হ্যাঁ, রাগ করাটা স্বাভাবিক। তুমি এমন কিছু কথা বলেছো, তার আঘাত লেগেছে, সে রাগ করেছে, রাগটা ভাঙাতে হবে, তোমাকেই ভাঙাতে হবে, অপর কেউ এসে ভাঙিয়ে দিয়ে যাবে না। তাহলে অপর কেউ যদি চলে আসে, তাহলে তো সে 3 নম্বর ব্যক্তি গেল, 30% হয়ে গেল। সেটা হয় না। তোমাকেই, তোমাদের দুজনের সমস্যা তোমাদের দুজনকেই সলভ করতে হবে, নাহলে হবে না। তারপরে যেমন ধরো, আমরা ভালোবাসার ক্ষেত্রে এই কাজটা আমরা করে থাকি। ধরো সে তোমার থেকে রিলেশন থেকে ছিন্ন করে চলে গেছে, অনেকদিন কথা বলে না, তুমি তাকে এসএমএস করছো, বারংবার এসএমএস করেছো, ফোন কল করেছো, তাও সে তোমার সেগুলোর কোনো রিপ্লাই দেয়নি। হঠাৎ করে একদিন তোমাকে এসএমএস করছে, ওই কেমন আছো। আমাদের এই অবুঝ মন কি করে জানো, চট করে সেই রিপ্লের, সেই যে এসএমএসটা যে করেছে তার রিপ্লাই দিতে আমরা চলে যাই। চট করে আমরা কাজ করছি, কাজ পেছনে, আগে তার রিপ্লাই দিতে হবে। এইগুলো করা বন্ধ করতে হবে, এগুলো করা ভুল। তুমি দেখাও যে তুমি ব্যস্ত থাকো না, তুমি ব্যস্ত না থাকো, তুমি বাড়িতে ফ্রি রয়েছো, ফ্রি টাইম কাটাচ্ছ, তাও তুমি রিপ্লাই দিও না।
কারণ তাকে বোঝাও তোমার মধ্যে কতটা পরিবর্তন আনতে পেরেছো তুমি। তার চলে যাওয়া, তার সরে যাওয়াতে তুমি ভেঙে পড়োনি, তুমি নিজেকে চেঞ্জ করেছো, সেটা তাকে বোঝাও। তাহলে তো সে তোমাকে একটু মিস করবে না, তোমাকে মিস করতে শুরু করবে, তাই না? তাকে কেন বোঝাবে যে হ্যাঁ তুমি তার জন্য বসে রয়েছো অপেক্ষা করে? সে তো তখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আজ আবার কোনো কারণে তোমার কাছে এসছে, আবার কি দরকার আছে, দরকারে হয়তো এসছে। তুমি কেন চট করে চট জলদি কেন রিপ্লাই দিতে যাবে? রিপ্লাই দিও না, ফোন কল আবার রিসিভ করো না, সময় নাও। হয়তো আজকে ফোন কল করেছে, তুমি কালকে তুমি তার কল ব্যাক করো বা SMS করে বলো হ্যাঁ ফোন করেছিলে, আমি তো ব্যস্ত ছিলাম তাই জন্য দেখতে পাইনি। এই ট্রিক্স গুলো খাটাতে হবে। হ্যাঁ এখন তোমরা বলতে পারো দাদা সে যদি কোনো দরকারে ফোন করে থাকে, আচ্ছা সে যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল তখন তো তোমার তাকে দরকার ছিল। সে কি তোমার মতো করে ভেবেছিল তোমার মতো করে, যেটা আজ তুমি ভাবছো তার জন্য? সে তো সেই দিন ভাবেনি তোমার মতো করে, তাহলে আজ কেন তুমি তার কথা ভাবো? তাহলে তার খারাপ চাইতে আমি বলছি না, খারাপ চেয়েও, ভালোবাসলে খারাপ চাওয়া যায় না। আর যারা সত্যি প্রকৃত ভালোবেসেছে তারা কোনোদিন ভালোবাসার মানুষের খারাপ চাইতে পারে না, আমি জানি এটা। আমার যে বন্ধু রয়েছে, তোমরা যে বন্ধু রয়েছে, যারা প্রকৃত ভালোবেসেছ তারা কোনোদিনও ভালোবাসার মানুষের খারাপ চাইতে পারোনি এবং সেটা করবেও না, আমি জানি, এটা আমি রিয়েলাইজ করি। যে ভালোবাসে সে কোনোদিনও তার ভালোবাসার মানুষের খারাপ চাইতে পারে না। তার খারাপ চাইবো বলে তাকে ভালোবাসিনি, তার ভালোটাই তো চেয়ে এসছে। হ্যাঁ এখন আমি বলছি যে একটু তুমি চেঞ্জেস দেখাও, যে হ্যাঁ তোমার মধ্যে তুমি পরিবর্তন এনেছো, তুমি নিজেকে পরিবর্তন করেছো। এমন কোনো বিষয় করো, ধরো তুমি যে পারফিউমটা ইউজ করো সেই পারফিউমটা একই রাখো, সেম রাখো। বোকা বোকা কথা হয়ে যাচ্ছে, তোমরা নিজেরাই আবার বলবে যে বোকা বোকা কথা কেন বলছো ভিডিওর মধ্যে, কিন্তু নয়, এগুলো ছোটখাটো বিষয় আর কি। যে তুমি যে পারফিউমটা ইউজ করো সেই পারফিউমটা তার মনে থাকবে, সে যখন সেই পারফিউমটা আবার কোথাও মানে ধ্যানটা পাবে না, তখন আবার তোমার কথা ভাববে যে আমার সেই মানুষটা এই পারফিউমটা ইউজ করতো। তার মধ্যে তোমার সেট আপটা চলে আসতো, তোমাকে নিয়ে ভাবলো, আবার সেই পুরনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে গেল। এরকম কিছু কিছু ছোটখাটো বিষয় তুমি রাস্তায় বেরালে, সেই মানুষটার সাথে যখন রাস্তায় বেরিয়েছো বা বেরাও, এমন কিছু স্মৃতি তুমি করো যে আর পাশটা, আরে বাবা ভালোবাসার মানুষের সাথে, আমাদের ভালোবাসার মানুষের সাথে আমরা রাস্তায় তাদের সাথে ঘুরতে বেরাই, বেশিরভাগ মানুষই কি থাকে, কখন তার কাঁধে হাত দেবো বা তাকে একটুখানি টাচ করবো, এইসব মাইন্ড সেট আপ নিয়ে বেশিরভাগ মানুষই থাকে। আচ্ছা মানে কি স্পর্শ করলেই কি সব ভালোবাসা প্রমাণিত হচ্ছে, এরকম একটা কিছু ব্যাপার রয়েছে? স্পর্শ না করে কি ভালোবাসা যায় না? কেন স্পর্শ করবে? তুমি তাকে প্রোটেক্ট করো না, আরে সেই মানুষটা তো তোমারই, তুমি তাকে প্রোটেক্ট করো না, কিন্তু স্পর্শ করতে ব্যস্ত থাকবে। আর ডিটেলসে আমি যাব না এই বিষয়টা নিয়ে, আর ডিটেলসে আমি যাব না, যাওয়াটা ঠিক হবে না। যার যার ভালোবাসার বিহেভিয়ার নিয়ম আলাদা, সে তার মতন করে তাকে ভালোবাসে। আমার ভালোবাসার মানুষকে আমার যেভাবে ভালো লেগেছে, তোমাদের ভালোবাসার মানুষকে ডিফারেন্ট ভাবে ভালো লাগতো। সবার ভালো লাগাটা এক হয় না, কিন্তু কিছু কিছু অ্যাডভাইস আমি দিই, যেরকম এই ভিডিওতে আমি দিলাম, স্পর্শ করাটাই মুখ্য বিষয় নয়। তাকে রাস্তায় প্রোটেক্ট করো, সে যদি রাস্তাতে একটা সাইড দিয়ে হাঁটছে, সে যদি রং সাইড দিয়ে হাঁটে, তাকে তুমি তার সঠিক রাস্তাটা দেখাও, যে না তোমার সাইড ওটা না, তুমি এই সাইডে আসো, এটা তোমার সঠিক সাইড। এই যে বিষয়গুলো, এগুলোই তার মাথায় সবসময় থাকবে। সে অন্য কারোর কাছে চলে গেলেও তার মধ্যে যে বিহেভিয়ার গুলো দেখবে, তখন কিন্তু সেই তোমার কথাগুলো মনে পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে। আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি কোনো সমস্যায় পড়ে থাকে, তো তাকে আমার ভিডিও শেয়ার করো, যাতে সেও উপকৃত হতে পারে। আর সব থেকে বড় কথা, তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো, তোমাদের কমেন্ট খুবই জরুরি, আমাকে আরো ইন্সপায়ার করে ভিডিও করার ক্ষেত্রে। আর আমি আমার চ্যানেলে একটা নতুন সিস্টেম নিয়ে এসেছি, যে কিছু প্রশ্ন আমি রাখছি, সেই প্রশ্নতে তোমরা ভোট করো, কন্টেন্ট থাকছে তাতে, যে কন্টেন্টে আমি যেই কন্টেন্টের উপর বেশি ভোট পড়বে, ভোটিং সেকশন খুলেছি, যেই কন্টেন্টের উপর বেশি ভোট পড়বে সেই কন্টেন্টে আমি নেক্সট ভিডিও আনবো। তো ততক্ষণের জন্য টাটা।